ইউনুস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়ি ভাঙচুর নিয়ে। এটি কারা করেছে, এতে সরকারের কি ভূমিকা ছিল, সারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এই জন্য দায়ী, তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রকাশিত করব। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, একই সাথে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। দেশের পাবলিক শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনুসকে। ইউনুস সাহেব, আপনি ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই। শেখ হাসিনা বলতো আপনাকে সুদখোর, আমি ভাবতাম যে অন্যায় করছেন। আজকে বলছি যে উনি ঠিক বলেছেন। এবার ধানমন্ডি ৩২ ভাঙচুরের ঘটনায় শেষ রক্ষা হলো না ডক্টর ইউনুসের। অবশেষে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গ্রিন সিগন্যাল দিয়ে যা বললেন স্পিকার মেজর হাফিজউদ্দিন। পশ্চিমবঙ্গে বিজেপির একচেটিয়া জয়লাভের পর আওয়ামী লীগ নিয়ে একের পর এক গ্রিন সিগন্যাল দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এরপর থেকে রাজপথে একের পর এক মিছিল করে রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ, যা এবার বর্তমানে আওয়ামী লীগ নিয়ে নতুন করে সুর নরম করতে দেখা যাচ্ছে স্পিকার মেজর হাফিজউদ্দিনকে। এবার বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ ভাঙচুরের ঘটনায় ডক্টর ইউনুসের জড়িত থাকা নিয়ে যা বললেন তিনি। স্পিকার মেজর হাফিজউদ্দিন বলেন, ধানমন্ডি ৩২ ভাঙচুরের ঘটনায় তদন্ত করা হচ্ছে, কারা এর পেছনে জড়িত ছিল এবং সেই সময় সরকারের সম্পৃক্ততার খবরও আমরা পেয়েছি। যদি ডক্টর ইউনুস সত্যি সত্যি জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবার যত সময় যাচ্ছে ছোট হয়ে আসছে ডক্টর ইউনুসের পৃথিবী। তাই প্রিয় ভিউয়ার্স, ধানমন্ডি ৩২ ভাঙচুরের ঘটনায় ডক্টর ইউনুসের কেমন বিচার চান আপনারা? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন।